হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সোমা। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 7টা বাজে। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। চলো ব্লগটি দেখতে থাকো। তো গাইস, জানো তো আমাদের ঘরে প্রচণ্ড ইঁদুর হয়েছে। তো আমার বাবা রাতের বেলা ইঁদুরের খাঁচা পেতে রেখেছিল বিস্কুট দিয়ে। তো দেখি মাঝরাত্রিরে ঘুম থেকে উঠে দেখি একটা ইঁদুর পড়েছে। তো তারপর দেখো সকালবেলা আমার মা এখানে ইঁদুর দিতে যাচ্ছিল বিড়ালকে। তো বিড়াল ইঁদুর খায়। তো দেখো না বিড়ালটা খাওয়ার জন্য কেমন করছিল। ধরেছে? ধরেছিস? যা এবার যা, জঙ্গলে যা, যা যা গিয়ে খা, নালে কিন্তু নিয়ে নেব। যা পালা। তো বন্ধুরা, তোমাদেরকে এর আগের ব্লগে বলছিলাম না যে এই টবটার মধ্যে আমি ধনেপাতা গাছ লাগাবো। তো ধনেপাতা গাছের যে বীজগুলো আছে তো আমি সেগুলোই ছিটিয়ে দিচ্ছি এখনই। এখন সকাল, তো এখনই আমি ছিটিয়ে দিচ্ছি, না হলে বেলার দিকে একদম ভালো লাগে না। তো সকাল সকালই ছিটিয়ে দিচ্ছি। এই যে দেখো। তো বন্ধুরা, তারপর দেখো এই যে আমার ধনেপাতার বীজগুলো ছেটানো হয়ে গেছে। এই যে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এই গাছটি উঠতে উঠতে 10 থেকে 20 দিন মতন লেগে যাবে। তো তারপর দেখো এখানে বাজার করে নিয়ে এসেছে আমার মা। ফুলকপি এনেছে দুটো। এই শীতেই ফার্স্ট ফুলকপি খাবো। তো এই যে দেখো, আমার তো ফুলকপি খেতে খুবই ভালো লাগে। ফুলকপি বাঁধাকপি আমি দুটোই ভালো খাই। তোমরা কে কী ভালো খাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো তারপর দেখো বন্ধুরা, আমি একটু বাইরে গেছিলাম। তো একটু হালকা হালকা রোদ্দুরে দাঁড়িয়েছিলাম, ভালো লাগছিলো, খুব ঠান্ডা ঠান্ডা লাগছিলো। সেই জন্য আমার যেন শীতকালটা ভালো লাগে, কিন্তু ওই ঘুম থেকে ওঠার সময় একটু কষ্ট হয়, এটাই। না হলে আমার খুবই ভালো লাগে শীতকালটা। আর কাট দেবো মা? আর কাট দিতে হবে না। তো বন্ধুরা, তো দেখলেই যে উনুনে, কাঠের উনুনে ভাত রান্না করছিলাম। তো আমাদের বাড়িতে শীতকালে প্রায় প্রায় কাঠের উনুনেই রান্না হয়। তো আর আজকে রান্না হবে এই যে এগুলো হচ্ছে কি মাছ, এই ছোট ছোট মাছগুলো, যাই হোক নাম জানি না। আর এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি হবে। আর এখানে হচ্ছে ডাল। আজকে দুপুরে এটাই রান্না হবে। তো বন্ধুরা, আর একটা জিনিস দেখাতেই ভুলে গেছি। এটা হচ্ছে মূলো শাক, আগের দিন রাত্রে কেটে রেখেছিলাম। তো এটাও আজকে রান্না হবে। তো গাইস, দুপুরের পরে আর ভিডিও শ্যুট করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। তো তারপর দেখো সন্ধ্যাবেলা একেবারে চলে এসেছি। এখানে হচ্ছে গোপু সোনাকে আজকে দেওয়া হয়েছিল একটু চানাচুর ভাজা। আমার ইচ্ছা হলো যে একটু চানাচুর ভাজা দিই। তো মাকে বললাম একটু চানাচুর দিয়ে দাও ওকে। তো ওর জন্য আলাদাভাবে রেখে দিয়েছিলাম। তো এই যে দিল। আর এদিকে তারপর সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নিলাম, চা বিস্কুট। একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো, শীতের শুরু, সেই জন্য একটু চা বিস্কুটও খেয়ে নিচ্ছিলাম। না হলে আমি সেরকম চা খেতে একদম ভালোবাসি না। তো আমি চা প্রেমিক না, অনেকেই চা প্রেমিক, চা খেতে ভালোবাসে, অনেকে 2-3 বার চাও খেয়ে নেয়। তো আমি সেমনটা পছন্দ করি না। তো আজকেই খেলাম একটু ঠান্ডা ঠান্ডা ভাব, সেই জন্যই। তো খুব কমই খাই। তো গাইস, এখন রাত্রি 10টা বাজে। এখানে ব্লগটি শেষ করছি। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেখাচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।